শেষ ব্লগে আপনারা দেখেছিলেন আমরা জুলুক, বাবা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট এক্সপ্লোর করে কুপুপ যাচ্ছিলাম। আজকে সেখান থেকে এই ব্লগটা শুরু হলো। সো কুপুপ লেকটা আমরা দেখতে পাচ্ছি নিচে, লেকটা এখনো জমেনি। কুপুপ দেখা যাচ্ছে। ওই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা ডোকলামের রাস্তা, চায়না বর্ডার। ওয়ারফ্রন্ট ট্যুরিজম ওইটাই চালু হওয়ার কথা ছিল। আর কুপুপ লেকের দিকে যাচ্ছে। আর নাথুলাটা কোন দিকে? নাথুলাটা কুপুপটা ক্রস করে গিয়ে তারপর ডান দিকে উপরে উঠতে হবে, ছাঙ্গুর আগে। প্রথমে নাথুলা ছাঙ্গু যাবো, কি আরো নিচে? ছাঙ্গু নিচে, সোগোমো, সোমোগো, সঙ্গো। সোমগো। সো কুপুপ ভ্যালি এসে গেছি আমরা। এই সামনেটাই হচ্ছে কুপুপ ভ্যালি, আর নিচে একটা লেক আছে, ওটা হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। আমরা এখন কুপুপ ভিলেজে এসেছি, ভ্যালি এরিয়া। এখানে এটা অনেকটাই অল্টিটিউডে, কিন্তু এখানে সিনিক বিউটি আমার বেস্ট লাগছে। টেরিফাইলিন মাথাটা ধরেছে আমার। এখন ওয়াশরুমে গেছে, আমাদের ওয়েট করতে হবে এখন। বাট কুপুপের বিউটিটা অন্য লেভেলের, জিওগ্রাফিটা কমপ্লিটলি ডিফারেন্ট। কুপুপ কিন্তু অসাধারণ, কিন্তু আমরা এখানে থাকবো না। আমরা এখান থেকে বেরোবো নাথুলা। রাতে আমরা এখানে ফিরে আসতে পারি, দেখা যাক। একটা জায়গাতে বসেছি কুপুপের, এখানে একটু হাঁটলেই আবার হাত ধরছে। আমার একটু হচ্ছে চা, একটু অক্সিজেনের হচ্ছে, আর মাথাটা একটু ধরে আছে। আমাদের ফিজিক্যাল ফিটনেস আরো বাড়াতে হবে। আর এতগুলো লেয়ার পরে আছি না, সেটা দিয়ে একটু হচ্ছে একটু। কাজই তো টেরিফাইলিং লাগছে, আমার সেই অবস্থা না এখনো। ওই জন্য মাথা ব্যথা দিচ্ছে। জলটা খেয়েই বেটার লাগছে। এখন খাবে তুমি নাকি? না, খাবে না? খাবো না, আমার জল খেয়ে ঠিক লাগে। বাবলুদারই একমাত্র লাগেনি এখন উপরে কি অক্সিজেন। আমি সবসময় পাফ নিচ্ছি না। কথা শুনে খেয়েছিস? এত দূর খাওয়া ফুল করে দিলে এক্ষুনি হবে বেসন না। বরফি 4টে খা, হ্যাঁ, আরো মাথা মোটা কিচ্ছু হবে না। মরা বুদ্ধি। তুই বেসন বরফিটা খা, আর কেউ কিছু খাবে না। 4টে খেয়ে। তুই আমার কথা শুনবি না, বলবি আমার ওর জন্য হয়েছে। খালি এক প্লেট চানাটা খাওয়া উচিত ছিল, আর কোনো কিছু খাওয়া উচিত ছিল না, নাহলে কিচ্ছু হতো না। সব হজম করে দিচ্ছে। চানা, জিলাপি, ম্যাগি, তারপরে বেসনের লাড্ডু। চলো, লেটস স্টার্ট ফর নাথুলা।
তো আমরা নাথুলার সামনাসামনি এসে গেছি। যদি নর্থ সিকিম যান, গুরদংমার এর থেকে উপরে 17,500। বাট এটা হচ্ছে ইস্ট সিকিমের হাইয়েস্ট পয়েন্ট। বললাম নাথুলা কিন্তু সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে এবং খুব বেশি স্নোফল হলেও নাথুলা বন্ধ করে দেওয়া হয়। নাথুলার পাস দেখতে পাওয়াটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আজকে ওপেন আছে, আমরা এসে গেছি। এই লাস্ট ল্যাপটা উঠতে হবে, উঠলেই নাথুলা এসে যাবে। সো নাথুলা পাসে ঢোকার গাড়ির লাইন, আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে। আমরা লাস্টে দাঁড়াবো। এখানে বিশাল বড় লাইন আছে এখন। বাহ, সত্য অনেকগুলো ছবি তোলার সুযোগ পাবো। বিশাল বড় লাইন, জাম্বু পাঠিয়ে দিল রে। এত বড় লাইন। কাজরি পুরো অনেকটাই ঘুম পেয়ে গেছে, ফ্যাটিকড হয়ে গেছে অ্যাকচুয়ালি। নাথুলা পাসের সামনেই আমরা এখন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো পুরো বরফ, পুরো স্নো একদম। গাড়ির লাইন এখানে দাঁড়িয়ে আছে, আপনাকে গাড়ির লাইনে এসে দাঁড়াতে হবে, তারপর আপনি নাথুলায় ঢুকতে পারবেন। বাবলুদা একটু অক্সিজেন লাগবে। হ্যাঁ, অনেকটা লাগবে, একটু দেওয়া হবে না। আমার মাথা কুটকুট করছে কাজুরির মতো। সত্যি? হ্যাঁ, মাথা কুটকুট করছে। আর সামনে জাস্ট গাড়ির লাইনটা দেখুন, বিশাল লাইন নাথুলা দেখার জন্য। নাথুলা তো হাইয়েস্ট পয়েন্ট ইস্ট সিকিমের। এখানে মনে হয় অক্সিজেন নেই নাকি বাবলুদা? কোথায়? এখানে এখানে হ্যাঁ ছাড়ছে তো এখানে অক্সিজেন। ছাড়ছে সামনের গাড়িটা? প্ল্যান্ট লাগিয়েছে ইন্দো চায়না জয়েন্ট ভেঞ্চার। তাই? সত্যি বলছো না? হ্যাঁ। এই কাজুরি ঠিক আছে তো? ঘুম পাচ্ছে আমার প্রচন্ড, আমি গিয়ে উঠবো। মাথা ব্যথা নেই তো? না, এক ফোঁটাও নেই। তুই নিয়ে নে অক্সিজেন দরকার হলে। আমি নিয়েছি এইমাত্র। আমি বলছি ডেরি ফাইলিংটা নিয়ে নে তাহলে। আমি অক্সিজেন পাফ নিয়ে নেবো নাথুলায় গিয়ে। আমি একটু এনজয় করতে চাই। আমার নাথুলা আসলে তুই তো ঘুমোচ্ছিস। হ্যাঁ, ঘুমিয়ে নিচ্ছি একটু। কি হয়েছে? এটাই হচ্ছে, প্রচণ্ড ফ্যাটিক হয়ে যাচ্ছে সবাই। বাট আপনারা যারা আসার প্ল্যান করছেন নির্দ্বিধায় আসতে পারেন, এমন কিছু না। নানান মানুষের উপর নানান রিয়াকশন হয়। এখানে প্রচুর লোক আরামসে ঘুরছে, আবার প্রচুর লোককে দেখলাম বমি করছে, বসে অক্সিজেন নিচ্ছে। তো হিউম্যান বিং টু হিউম্যান বিং ভ্যারি করে ব্যাপারটা। বেসিক্যালি বলার ব্যাপার এটা। আমি জানি অনেকে বলবেন আমরা তো ঘুরে এসেছি খুব আরামসে, আমাদের অক্সিজেনও লাগেনি, নিতেও হয়নি। আবার অনেকে বলবেন নিতে হয়েছে। এবার সেটাই বললাম যে কাউকে নিতে হয়নি মানেই যে অন্যজনকে নিতে হবে না, সেটার কোনো মানে নেই। এবং অক্সিজেন পাফ এখানে নেওয়ায় কোনো লজ্জা নেই। সত্যম একটু খুব লজ্জাই পাচ্ছিল, এখন কেমন একটা নির্জীব হয়ে গেছে। আবার মনে হয় লাগবে পাফ। আর আমাদের সবার ব্যাপারটা কি, কালকে আমরা যখন রাতে পাদামচানে ছিলাম না, আমাদের কারুরই ঘুম হয়নি বাবলুদা ছাড়া। তো আমরা একটু ফ্যাটিকড হয়ে গেছি। তাই আমার ঘুম পেয়েছে। বাবলুদারও পেয়েছে? ঘুম পেয়েছে এখন। চা চা দেখো না, চা দাও। कॉफी लीजिए। চায় चाहिए চা পাউন দেয় না? पाउँछ चिया दिनु? চা দিও না? ব্ল্যাকটি আছে। कति गरेर दिदी काप? हाँ कति गरेर? 20 रुपियाँ गरेर। हुन्छ। আমাদের মধ্যে সত্যম খুব ভালো নেপালি বলতে পারে। আর বাবলু তো দুধ চা আমি খাবো না, হাম নেই পিয়েঙ্গে। लिकर नहीं लेते हम लोग, ये लेते। নাথুলার যে পারমিটটা আমাদের বানাতে হয়েছিল রংলির Popcorn সপনা কিতনে का ট্রাভেলসের থেকে, ওই সপনা ট্রাভেলসের যে নাথুলা পারমিটটা ওটা আমরা রেখে দিয়েছি। যখন এখন এখানে ঢুকবেন নাথুলা সেই পারমিটটা আপনাদের লাগবে। খুব আস্তে এগোচ্ছে গাড়ি। সামনে গাড়িটার জাস্ট অবস্থা দেখ। ছেড়ে দে ভাই, ওকে যেতে দে।
আরেকটা সাইডে চায়না বর্ডার ওই ওপরে দেখা যাচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন না হয়তো। কয়েক কিলোমিটারের মধ্যে বাতালাং ডোকালা 1-2 কিলোমিটার ট্রাই জাংশনটা যেখানে তোমার ক্লাসটা হয়েছিল না। আচ্ছা, নাও দিস ইজ দ্য ন্যাশনাল বর্ডার উইথ চায়না। চায়নার সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভারতবর্ষের। আর হাইয়েস্ট পয়েন্ট ইন ইস্ট সিকিম নাথুলা পাস। ওইটা হচ্ছে বর্ডার। সিভিলিয়ান আজকে আমাদের এইদিকে ইন্ডিয়ার পার্টে এসছে, চায়নাতে কি অত ফোর্স আছে ডিপ্লয়েড? ওই তো মেটিওর আমার বাইকে সবুজটা এসছে, এই সময় সামনে একটা সবুজ এসছে। ফেমাস নাথুলা পাস আর দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ওই ওপরে আমাদের উঠতে হবে ওইখানটায়। চলো যাওয়া যাক নাথুলা পাস। এটা দেখার জন্য আমি সব থেকে এক্সাইটেড ছিলাম অফ অল দ্য প্লেসেস। সো চাইনিজ অবজারভেটরি আপনারা ওখানে দেখতেই পাচ্ছেন সব থেকে ওপরে ওই দিকটা, আর এই ওপরের দিকটা সবটা চায়না, পুরোটা চায়নাই এটা। ওইখানে চাইনিজ ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই দেখো ওই দিকটা। সূর্যের আলোটা পড়লে সেরকম একটা ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়াটা দিলে পুরো কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিকিমের প্রচুর লোকাল লোক এসছে। অক্সিজেন ক্যানিস্টার আনতে গিয়ে আবার অক্সিজেন কম হয়ে গেছে। অনেকেই নিচ্ছে এখানে। এরপর আরো বেশি লোক চলে আসবে, আরো বেশি অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে। চলো ছাড়ছে পুরো এলাকাটা অক্সিজেন প্রচুর ঘাটতি, এত লোক হয়েছে। এরপর দেরি করো না কিন্তু। চলো 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 কোথাও দেখিনি। চলো। আর এখানেও অক্সিজেন ক্যানিস্টার বিক্রি হয়, এখান থেকেও নিতে পারেন। একদম আস্তে আস্তে উঠতে হবে। চরম হাওয়া দিচ্ছে এখানে, হাত ফাত জমে যাচ্ছে আমার। দেখুন অক্সিজেনের কি অবস্থা হয়েছে। বাচ্চা নিয়ে এসছে, তো ইচ্ছে করছে না। बैठ जाइए थोड़ा टाइम, मिल जाएगा। বাচ্চা নিয়ে এসছে, চাপ খেয়ে গেছে, বসে পড়েছে বাচ্চা পুরো। ইটস নট আ ম্যাটার অফ জোক না, এত উঁচুতে, তারপরে এত লোকজন আছে, এমনি অক্সিজেন কম, তারপর আমি আরো বেশি ভাট বকছি। ওদিকটা চায়না, একটা ইন্ডিয়া। সো চাইনিজ বর্ডার এটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটার ওপাশটাই হচ্ছে চায়না একদম। ওদিকে চাইনিজ ফ্ল্যাগ, ऊपर चाइनीज ऑब्जर्वेटरी। हम लोगों को भी एक पिक्चर उठाना है सामने। তো এখানে এসে লাস্টে এসে আর্মি লোকই আছে, ওনারাই বললেন ছবি চাইলে উঠিয়ে নিতে পারেন। সামনে যেতে হবে এত। চলো একদম কাছে থেকে নাথুলা পাস দেখলাম, এবার বেরোবো এখান থেকে। জাস্ট গায়ে কাটা দেওয়া ভিউ। ওই যে ভেতরে লাইনটা দেখতে পাচ্ছেন, ওপাশটা চায়না, দ্যাট সাইড ইজ চায়না। এখানে ওঠার সময় খুব চাপ হয়েছিল। এটা সবথেকে হাইয়েস্ট আমরা এখনো অবধি স্টেপ সিকিমের যে এসেছি 14,000 সামথিং এক্স্যাক্টলি 14,500।
ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড লেখা আছে সব জায়গাতে, কিন্তু সবাই ছবি তুলছে। আর্মির লোকও জায়গা বানিয়েছে ছবি তোলার জন্য। প্রচুর জন এখানে অক্সিজেন নিচ্ছে। জাস্ট পার্সন টু পার্সন ভ্যারি করে এটা। একজনের লাগছে মানে এই অন্য কারোর লাগবে তা কোনো মানে নেই। এখান থেকে ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। নিচে আমরা ওই দিকটা দিয়ে এলাম। এবার আমরা একটা ইস্যু করবো, স্ট্রেট নিচে নামবো। সামনে অবস্থা দেখুন। সব বসে আছে সাইডে, অসুস্থ হয়ে গেছে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। আমরা তো উঠে নামতে পেরেছি। এটা হচ্ছে মাথা ঘুরছে। এরকম এক্সপিরিয়েন্স আমার জন্য ফার্স্ট টাইম ইন লাইফ, জাস্ট ফার্স্ট টাইম। প্রথমে আগে এই গাড়িগুলো দেখাও। আচ্ছা, ভর্তি গাড়ি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে নাথুলায় ইন্দো চায়না বর্ডারে আছি। হ্যাঁ, তা আমাদের সোলজাররা যেমন ওদিকে অবজারভেশন রেখেছে, ওরাও নিশ্চয়ই আমাদের দিকে রেখেছে। ওরা এখন সাংঘাতিক চিন্তায় পড়ে গেছে যে যত সংখ্যায় আগে খালি সিভিলিয়ান এসছে এখানে, এই নাম্বার অফ পিপলকে কাউন্টার করার অ্যামিনেশন আমার কোনো স্টোরে নেই, তাই না? পরবর্তীকার প্রিকশনরা কী নেবে দেখে ঘাবড়ে গেছে। আমি এই নিয়ে চতুর্থবার আসলাম। এই সংখ্যায় লোক আমি কোনোদিন দেখিনি। এটা আমার দেখা মনে মেলা লেগেছে আজকে। আজকে আমরা এসেছি না, সেই উঠতে উঠতে প্রচুর লোক অসুস্থ হয়ে গেছে। রাস্তায় দেখলাম সিঁড়িতে বসে পড়েছে, অল্টিটিউড সিকনেস হয় অক্সিজেনের বাট জন্য। না, মানে আসতে পারেন এস সিকিমে, কোনো অসুবিধা নেই। অতটা সিঁড়ি উঠলে একটু অসুবিধা হলে ক্যানিস্টার আছে, দুটো পাফ নিয়ে নিলে দুটো পাফ নিলে ইউ উইল ফিল ফাইন। কিসের অক্সিজেন ক্যানিস্টারে জলও খেতে পারে। এখানে সামনে বিক্রি হয় না, বালুদার পাফ না, ওই পাফ নিয়ে লাভ নেই। চলো, এই প্রথমবার ফিল করলাম যে অক্সিজেনের অভাব হলে কেমন লাগে। সবসময় শুনেছি লোকদের থেকে, বাট কেমন যে লাগে না ওটা বলে বোঝানো যায় না। ব্যাপারটা এরকম নয় যে জিমেতে ট্রেডমিলে যখন অনেকক্ষণ দৌড়াচ্ছে হাঁপিয়ে গেছেন, সেই ব্যাপারটাও না। এই ঘাড়ের এখান থেকে, মাথার এখান থেকে একটা ঝিমুনি ভাব, আর তার সাথে একটা মনে হবে অনেকটা দৌড়ে এসেছি, আর মাথাটা কেমন একটা হালকা হয়ে যায়। এটা বলে বোঝানো যায় না, কিন্তু দুটো পাফ নিয়ে নিলেই তখন পুরো একদম ঠিক ফিট ফাইন। এর থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায় কি? আমাদের জীবনে গাছের কত এমিয়াজ আছে। একদম, কারণ যেহেতু যেখানে এখানে গাছ নেই, একদম তাই জন্য এমন যেখানে আমরা এখন আছি এটা এত উচ্চতায়, আর আশেপাশে কোনো গাছ নেই। 14,120। এবং তাও আমি ভাবি যে নাথুলা হচ্ছে 14,120, নর্থ সিকিমে গুরুদংমার 17,500, আর লাদাখের উমলিংলা তো আরও ওপরে 19,000 সামথিং। ওখানে কি অবস্থাটা হয়। বাট আমাদের জন্য ফার্স্ট টাইম, আমরা সবাই আসতে পেরেছি হাইয়েস্ট পয়েন্ট ইন ইস্ট সিকিম। গাড়িতে আসলে উঠে যেতে হবে কিন্তু। সবাই এসছে গ্যাংটক থেকে সোমগো লেক করে এখানে। সোমগো, হ্যাঁ, সোমগো লেকটা দেখবো কখন? আমরা এখন যাবো। এখন যাবো। সোমগো লেক মানে ছাঙ্গু লেক। না না, সঙ্গতে সামনে খাবো না। দেখো অল্টিটিউডে চিপসের মুখ ফুলে পুরো ব্লাস্ট করেছে। এটা এই নিউজটা খালি একমাত্র তোমার ইন্দো চায়না বর্ডারের ব্লাস্টিং। আমি মোবাইলে সময় দেখছি, হঠাৎ করে দেখছি 4:05 বাজে। তখন কাজুরি দেখাচ্ছে এটা চাইনিজ টাইম দেখাচ্ছে। ওটা একটা তেইশ তখন কাজুরি বললো এটা চাইনিজ সময় দেখাচ্ছে, গাড়িটা ঠিক আছে। -2 আওয়ার্স। এটা আরেকটা প্যারামিটার ব্রিগেড। বাদুড়ি কি না? বাদুড়ির ছবি না, ব্রিটিশের ডাক দেয়। কোথায়? জলের মধ্যে ভর্তি তো। ডাকের মতো ডাকি। কোথায় জলের মধ্যে পাখি দেখতে? ও আচ্ছা, ওইদিকে। এই পাখিটার নাম কি? এটা রেডিশাল ডাক। রাডিশাল ডাক, এটা মাইগ্রেটেড পাখি, সাইবেরিয়ান। সাইবেরিয়ান মাইগ্রেটেড পাখি। গাড়ি সাউন্ডটা বন্ধ কর। দূরে ছাঙ্গু লেক দেখা যাচ্ছে, ওইটা।
ছংগুলো একটু মোটামুটি দেখে নিলাম। এবার ওপরে একটা জায়গা দেখে এসেছি, একটা ক্যাফে ছিল যেটা অনেকটা ফাঁকা ছিল, এখানে প্রচণ্ড ভিড়। সেই ক্যাফেটাতে যদি সম্ভব হয় আমরা বসে ওখানে লাঞ্চ করে নেবো। তারপর আমরা আবার সেম রুটে কুপুপ नाथांग वैली হয়ে ব্যাক করব लेक व्यू कैफेटेरिया। ये लंच होगा यहाँ पर? लंच होगा? मिलेगा कुछ खाना मिलेगा? ये कोई है यहाँ पर? मैगी वगैरह होगा? চিকেন মোমো হবে বলছে, শুধু ম্যাগি খেয়ে নিতে হবে। একটু সসটা আনিস না, একটু সসটা আনিস না কাজুরি। না না ভালো না, তুই খেলে আর আমি খেতে, আমি এত খেতে পারবো না। ওই যেমন দুজনে শেয়ার করছে না, সুবিধা আছে। আমি তো একা কি করে পারবো? আমার সঙ্গে আমার বউ আসলো, তাহলে তুমি চিন্তাই থাকতো না। খাওয়াই না বলে দিয়ে ভালো। আমি খেতাম বা না খেতাম পুরোটা যেত নিয়ে যেতাম, কিন্তু হচ্ছে না। না গরম করতে পারবো না। না আলাদা খেয়ে না দেবো না। স্যুপটা কেমন? সো এখানে বসে বসে আমাদের একটা প্ল্যান হয়ে গেল যে দেখুন আজকে মোটামুটি সিকিমে যা যা দেখার সব কিছু সকাল থেকে আমরা দেখেই নিয়েছি। আর আজকে আমাদের রাতে প্ল্যান ছিল জুলুকে থাকার, ওপাশে আবার ব্লুও একা আছে। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, সব কিছু যখন দেখাই হয়ে গেছে আমরা এখানে নাইট ড্রাইভ করে ডাইরেক্টলি বাবলুদার গরুমারা নেস্টে ব্যাক করবো। 5 to 6 আওয়ার্স লাগবে, কি ওরকম লাগবে। বাবলুদাকে জিজ্ঞেস করে লাভ নেই। গরুমারা নেস্টে ব্যাক করবো, আর ব্লুও আছে ওখানে। আজকে রাতেই ব্লুয়ের সঙ্গে দেখা হচ্ছে। জাস্ট একটা রাতই ছিলাম, কারণ আগামীকাল আমাদের যে প্ল্যান ছিল জুলুকে থেকে ওখান থেকে ব্যাক করা, তার থেকে ভালো আজকেই ব্যাক করে দিই, সবই দেখে নিয়েছি প্রায়। সেটাই প্ল্যান, খেয়ে নিয়ে রওনা হয়ে যাবো। অ্যাকচুয়ালি ইস্ট সিকিমের আইটেনারিতে আমি বলবো আরও একটা দিন রাখা যেতেই পারতো, মানে জুলুকে থেকে জুলুকের ভিলেজটা একটু দেখা, তারপর নাথাং ভ্যালিটা একটু দেখে নেওয়া, দেখে ফেরার সময় আরিতার লেক হয়ে ঋষিখোলা হয়ে ব্যাক করা। এটা অ্যাকচুয়ালি অনেকেই করে, মানে অনেকে আরিতারে একদিন থাকে, পরের দিন পাদামচেনে থেকে এদিকটা ঘুরে ফিরে যায়। কারণ এদিকে বেসিক্যালি থাকার সেরকম ব্যবস্থা নেই, বুঝেছেন। এইদিকে মানে সবাই, আমরা তো এখানে লোকালও জিজ্ঞেস করছিলাম, সবাই একটু ডিসকারেজই করছিল, মানে কুকুপেও থাকার সেরকম বিশেষ জায়গা নেই, নাথাং ভ্যালিতেও সেরকমভাবে থাকার বিশেষ জায়গা নেই। মানে ভেরি বেসিক হোমস্টেগুলো আছে নাথাং ভ্যালি আর কুপুপে, বাট লোকে ডিসকারেজ করে বিকজ এটা অনেক হাই অল্টিটিউডে, তো আমাদের প্রবলেম হলেও হতে পারে। বাট ইস্ট সিকিম ঘুরলে আস্তে আস্তে আসা উচিত আর আস্তে আস্তে ফেরা উচিত। মানে ইদার ইউ স্টে অ্যাট পাদামচেন অর জুলুক, দেন আপনারা এই রুটটা কভার করেন, আর ফেরার সময় জুলুকে থেকে তারপর আরও একটু কভার করে আরিতার লেকটেক পরের দিন চলে যান। বাট বেসিক্যালি আমরা আমাদের প্ল্যান থেকে একটু ডাইভার্ট করলাম, জুলুকে আর থাকছি না, আমরা ব্যাক করে যাচ্ছি। অনেকে কিন্তু গ্যাংটক থেকে ছাঙ্গু লেকটা ঘুরে নাথুলা পাস হয়ে বেরিয়ে যান, বাট আমি এটুকু বলতে পারি আমাদের ব্লগটা দেখবেন। আর সব থেকে সুন্দর ইস্ট সিকিমের জার্নিটা কিন্তু রোংলি থেকে, মানে আমরা যে রুটটা ফলো করেছি রোংলি থেকে পাদামচেন হয়ে জুলুক হয়ে নাথাং হয়ে নাথুলা পাস, ওই যে রুটটা ওটা কিন্তু সব থেকে সুন্দর। আরো আগের থেকে, হ্যাঁ, যেটা লাভা থেকে যেটা আসছে আরো বেশি গ্রিন, অনেক সুদিং, আই সুদিং। মানে গ্যাংটক থেকে ইউ উইল নট গেট দ্য সেম সিনারি অ্যাট অল। এবং আরেকটা জিনিস হয়, গ্যাংটকের অল্টিটিউড কত? 5400। হ্যাঁ হ্যাঁ, সেম ডেতে যখন এসে নাথুলা উঠছে তখন সে অ্যাক্লিমেটাইজ কেউ হচ্ছে না, সেই জন্য অসুস্থ হচ্ছে। এতগুলো লোককে দেখলে না, এক্স্যাক্টলি নাথুলাতে প্রচুর লোককে আমরা দেখলাম অসুস্থ হতে। রীতিমতো কষ্ট Technically হচ্ছে, ওটা suggested না। টেকনিক্যালি ইট ইজ নট গুড। হ্যাঁ, ঠিকই বলেছে বাবলুদা এটা। আর সত্যি কথা বলতে গেলে অনেকেই বলেন যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি ব্যাপারটা সাইকোলজিক্যাল। মার্ক মাই ওয়ার্ডস, ইট ইজ নট সাইকোলজিক্যাল, ইট ইজ নট সাইকোলজিক্যাল। আমরা অসুস্থ ফিল করেছি, নয়তো এমনি এমনি অক্সিজেন নিচ্ছিলাম না। ফিল করলে কেমন লাগে সেটাও ফিল করেছি। খুব বেশি দৌড় ঝাঁপ, খুব এক্সাইটেড হয়ে গেলে অনেকক্ষণ ধরে ইফ ইউ স্পিক দেন ইউ উইল ফিল দ্য ডেফিসিয়েন্সি। তো বাবলুদা যেটা বললো যে যেই রুটটা দিয়ে আমরা এসেছি সেই রুটটা দিয়ে যদি আপনারা আসেন, যেহেতু নাথুলা হচ্ছে 14,140 ফিটে, ডাইরেক্টলি যদি নিচ থেকে ডাইরেক্টলি 14,000 ফিটে উঠে যান তাহলে আপনারা অ্যাক্লিমেটাইজ হওয়ার সুযোগটা পাবেন না। বাট নানান জায়গাতে আমাদের মতন থেকে থেকে যদি আসেন তাহলে ইওর বডি উইল অ্যাডাপ্ট। চলো, তো আমরা রওনা হলাম।
গুড বাই ইস্ট সিকিম। যদিও আমরা ইস্ট সিকিমের অসাধারণ রাস্তা দিয়ে এখন ফিরবো, হ্যাঁ অনেকটা পথ, তারপর ঋষিখোলা দিয়ে ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। সত্যম, ইয়েস, সম্ভব তো তোর পক্ষে? কলকাতা নিয়ে যেতে পারবো। কলকাতাও পৌঁছে যেতে পারবি, চল। আমার কোট কোথায় সত্য? আমরা ছাঙ্গু থেকে এখন রওনা হলাম, এখন আবার ওপরে উঠতে হবে, লুংদু থেকে তো অসাধারণ। উঠে আবার নামতে হবে। যেই রাস্তায় এসছি লুংতু ফুংতু দিয়ে, ওই রাস্তা দিয়ে সাম্বি হয়ে রংলি টংলি হয়ে ওই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। নেক্সট কি নাথাং ভ্যালি? মাথাং ভ্যালি। হাওয়াটা এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। চারিদিকে এখানে না জাস্ট রাস্তার উপরে বরফ হয়ে আছে। একবার জাস্ট দেখাবো, আমি আমার লাইফে এরকম কোনোদিন দেখিনি। এই যে দেখুন, পুরো জাস্ট বরফ, এই যে বরফ হয়ে আছে। সো নিচের এই জায়গাটার থেকে শুরু হয় নাথাং ভ্যালি। আমরা নাথাং ভ্যালিতে ঢুকছি এখন। ওই দূরে নাথাং ভ্যালিটা দেখা যাচ্ছে। যাওয়া যাবে? কিন্তু এখানে কিন্তু সেরকম হোমস্টে বা থাকার জায়গা নেই, বেসিক আছে প্রায়। খুবই বেসিক। জলের বোতল পুরো হিমের মতো ঠান্ডা। নাকের ভেতর ভেতর পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাজই প্রচণ্ড নসিয়া হচ্ছে, আসলে এত শার্প বেন্ডস। আমি একদম ঠিক ছিলাম, এই খাবার খাওয়ার পর থেকে না আর আমার যেটা হচ্ছে, আমার দুটো গ্ল্যান্ডের নিচে প্রচণ্ড ব্যথা করছে। আমি যদি একটু বাই বাই করে ঘুরছে মাথাটা। এখানে নামতে হবে না, আমাকে বল, আমি বার করে দিচ্ছি। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা এখানে। সত্য মাত্রই মিলে বার কর। লাল সুটকেসটা চেনটা খোল, একটা পিঙ্ক রঙের পাউচ আছে, ওটা বার করে দে। বাবুদার কাছেও তো আছে অনেক ওষুধ। জোফার থাকবে না। আমার নেই বোধহয় বমি নেই। আবার আমরা রওনা হয়ে গেছি, আর ঠান্ডা আবার চরম বেড়ে গেছে, চরম। সো আপার থাম্বি ভিউ পয়েন্টে আবার এসেছি, ওপর থেকে নামার সময়। জাস্ট এখানটায় এসে জাস্ট মাথা ঘুরছে, এত উপর থেকে নিচে দেখে। সেলফুটে যেটা দেখা সেটা হলো এইটা, এটা খুব বহু প্রচলিত ছবিটা, এই লোকগুলো দেখা। তো ফাইনালি এই ট্রিপটা শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা ভেতরে রয়ে গেল। কয়েকটা দিন আগে আমরা শুধু ভ্লগ করতে বেরিয়েছিলাম, আমি, কাজরি, বাবলুদা আর সত্যম, কিন্তু সিকিম আমাদের হাতে শুধু ভিডিও দেয়নি, দিয়ে গেছে অনুভূতি, ক্লান্তি, ভয় আর অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত। থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যখন প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, মুখ থেকে কথা বেরোয়নি, জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম।
শুধু মনে হয়েছিল সব কষ্ট, সব লম্বা রাস্তা, সব অক্সিজেনের টান সব কিছুই সার্থক। জুলু, কুপুক, নাথাং ভ্যালি এই নামগুলো শুধু জায়গা নয়, এগুলো এখন আমাদের কাছে স্মৃতি। বাবলুদার অভিজ্ঞতা আর এই পাহাড়ের প্রতি ভালোবাসা আমাদের অনেকটা ভরসা দিয়েছে। আর সত্যমকে নিয়ে কী বা বলি, সে তো বন্ধুর মতনই। ও স্টিয়ারিংয়ের উপর বিশ্বাস না থাকলে এই রাস্তাগুলো কিন্তু এতটা সহজ লাগতো না। এই কয়েকদিনে আমরা শুধু পাহাড় দেখিনি, নিজেদেরও একটু করে চিনেছি, শিখেছি ইউ নিড টু রেসপেক্ট নেচার। সবাই একইভাবে উচ্চতা নিতে পারে না, আবার সবাই একইভাবে কষ্ট সামলাতে পারে না, কিন্তু একসাথে থাকলে সব কিছুই পারা যায়। এই পাহাড়ে এসে বারবার মনে হয়েছে কোথাও ঘুরতে যাওয়া মানে শুধু নতুন জায়গা দেখা না, এটা নিজের ভেতরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসা, এটা নিজেকে প্রশ্ন করা যে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় যেতে চাই। রোজকার জীবনে এত ব্যস্ততার মধ্যে নিজের কথা শোনার সময় আমরা পাই না, কিন্তু এই নীরবতা, এই ঠান্ডা হাওয়া, এই লম্বা রাস্তা আস্তে আস্তে আমাদের শেখায় নিজের সাথে একটু সময় কাটাতে। আজ এই ফাইনাল ব্লগ আমাদের ক্যামেরাবন্দি হবে, কিন্তু এই ঠান্ডা হাওয়া, এই নীরবতা, এই বন্ধুত্ব সব কিছু মনের ভেতরে থেকে যাবে সারা জীবন। যারা আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, মন থেকে তাদের আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে হয়তো আরেকটা পাহাড়ে, হয়তো আরেকটা গল্পে, কিন্তু এই ইস্ট সিকিম আমাদের মনে চিরদিন থেকে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।